নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2025 সাল মকর রাশির জন্য কীরকম থাকতে চলেছে, কীরকম থাকবে আপনাদের হেলথ, আপনাদের আর্থিক পরিস্থিতি, আপনাদের ফ্যামিলির জায়গায় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবেন, কারণ এমন অনেক কিছু প্রেডিকশন থাকবে যেগুলো যদি আপনারা আগে থেকে জেনে যান তাহলে আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। মকর রাশি হচ্ছে রাশিচক্রের 10ম রাশি। এই রাশির অধিপতি হচ্ছে কিন্তু শনিদেব এবং এই রাশির তত্ত্ব হচ্ছে কিন্তু পিতৃতত্ত্ব। এই রাশির মানুষদের মধ্যে একটা ডিটারমিনেশন খুব ভালো করে কাজ করে যে জীবনে কিন্তু কিছু করতে হবে। মকর রাশির মানুষজন কিন্তু সারাক্ষণ কর্মের কথাই চিন্তা করে। কোনো কিছু ট্যুর অর্গানাইজ মকর রাশির মতন আর কেউ করতে পারে না। মকর রাশির মানুষজন রাশিচক্রের 10ম রাশি এবং এর অধিপতি শনিদেব হওয়ার কারণে এদের মধ্যে একটা অন্যরকম গাম্ভীর্য কিন্তু লক্ষ্য করা যায়। 2025 কেমন থাকতে চলেছে আপনাদের সেই নিয়ে আলোচনা করব। 2025 হচ্ছে একটা পরিবর্তনের বছর। এই সময় অনেক মেজর প্ল্যানেট নিজের রাশি পরিবর্তন করবে গোচরে। যখন প্ল্যানেটরা গোচরে নিজের রাশি পরিবর্তন করে তখন প্রত্যেকটা রাশির ওপর কিন্তু তার প্রভাব পড়ে। আপনাদের রাশির ওপরও প্রভাব পড়বে। শনিদেব 2025 29শে মার্চ কিন্তু কুম্ভ রাশি ছেড়ে তিনি মীন রাশিতে প্রবেশ করবেন। তাহলে যখনই শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে তখনই আপনারা কিন্তু শনির 7.5 থেকে মুক্তি পাবেন। অর্থাৎ এই যে কয়েক বছর ধরে আপনাদের একটা টাফ সময় যাচ্ছিল, যে স্ট্রাগল যাচ্ছিল আপনাদের, সেই স্ট্রাগল কিন্তু অনেকটাই কমে যাবে। কয়েক বছর ধরে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে আপনারা যে পরিশ্রম করছিলেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ফল পাচ্ছিলেন না। আপনাদেরকে পরিশ্রম একটু বেশি করতে হচ্ছিল এবং যে কোনো জায়গাতে আপনাদেরকে বারবার সংঘর্ষের মুখোমুখি হতে হচ্ছিল। এই যে প্রবলেমটা আপনাদের চলছিল সেখান থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। আমি এটা একেবারেই বলছি না যে শনির 7.5 মানে সবারই একই যাবে। যাদের চার্টে শনি পজিটিভ হয়ে বসে আছে সেখানে কিন্তু 7.5 খুব একটা খারাপ যায় না। কিন্তু জেনারেলি শনিদেব আসেনি মানুষকে বাস্তব বোঝাতে, আর বাস্তব যেহেতু কখনো সুমধুর হয় না, তাই 7.5তে একটা ট্রাবল সবাই ফেস করে, যতই আপনার রাশির অধিপতি শনিদেব হোক বা না হোক। 2025 মে মাসে রাহু কেতু নিজের ট্রানজিট পজিশন চেঞ্জ করবে। গোচরে নিজেদের রাশি পরিবর্তন করে রাহু কিন্তু আপনার 2nd হাউসে আসছে, অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। যখনই রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে 2nd হাউস কিন্তু আমাদেরকে কিছু ইন্ডিকেশন দেয়, যেমন আপনার অর্থ কতটা থাকবে, অ্যাকুমুলেশন অফ ওয়েলথ আপনি কতটা করতে পারবেন, বা আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক কীরকম থাকবে, মুখমণ্ডলেই যে ব্যাপারটা আছে এইখানে আপনাদের কোনো প্রবলেম থাকবে কি থাকবে না, দাঁত সংক্রান্ত জিনিস, এই সমস্ত কিছু কিন্তু 2nd হাউস থেকে আমরা দেখব। ইভেন আপনার খাদ্যও আমরা 2nd হাউস থেকে দেখব। তো যখন রাহু আপনার 2nd হাউস অর্থাৎ কুম্ভ রাশির ঘরে আসছে, মকর লগ্ন হতে পারে বা মকর রাশি হতে পারে, তখন কিন্তু আপনাদের শারীরিক কিছু পীড়া দিতে পারে। বিশেষ করে আপনাদের মুখে কোনো রকম র্যাশের প্রবলেম হতে পারে, পিম্পলের প্রবলেম এই সময় মুখের মধ্যে আসতে পারে। যাদের অলরেডি পিম্পলের প্রবলেম আছে সেখানে পিম্পলের প্রবণতা আরেকটু বাড়তে পারে। দাঁতের প্রবলেম আসতে পারে, দাঁতের ক্যাভিটি প্রবলেম আসতে পারে, আপনাদের স্কিনের কোনো প্রবলেম কিন্তু এই সময় আসতে পারে। 2nd হাউস থেকে পরিবারও দেখা হয়, তাহলে আমরা পরিবার নিয়ে বলতে পারি রাহু একটা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট। 2nd হাউসের মতন জায়গায় যখন রাহু থাকবে তখন পরিবারের জায়গায় যদি রাহু থাকে সেখানে পরিবার নিয়ে অবশ্যই একটা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু পরিবারের মধ্যে থাকবে। 2025 পরিবারের মধ্যে কিন্তু
মিলটা খুব কম থাকবে, যে যার মতন থাকবে, অর্থাৎ যে যার ফায়দাটা বুঝবে। এই সময় পরিবারের মধ্যে বন্ডিংটা কিন্তু খুব একটা বেশি দেখা যাবে না, এবং এইটা আপনারা লক্ষ্য করতে পারবেন মে মাসের পর থেকে। বিশেষ করে 2025-এর মার্চ মাসে যখন শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশি অর্থাৎ আপনাদের 3rd হাউসে ঢুকবে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে পয়সা নিয়ে আপনারা যে সমস্ত স্ট্রাগল বা প্রবলেম ফেস করছিলেন সেগুলো অনেকটা কেটে যাবে। 2nd হাউসে আবার রাহু, কুম্ভ রাশিতে আবার রাহু ঢুকছে কিন্তু মে মাসে। রাহু কিন্তু প্রচুর পরিমাণে ফাটকা ইনকাম, অর্থাৎ রাতারাতি যে সমস্ত ইনকামগুলো হয় সেগুলো কিন্তু রাহু বোঝায়। গ্যাম্বলিং, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সমস্ত কিছু কিন্তু রাহু বোঝায়। তো 2nd হাউসে যখন রাহু আসছে তখন আপনাদের পয়সা খরচ কিন্তু এই সময় বাড়বে। আপনাদের সাডেনলি ইনকাম হতে পারে 2025-এ, একটা ভালো মতন ইনকাম হতে পারে, আবার সাডেনলি আপনাদের পয়সা লসও হতে পারে। তাই কোনো জায়গায় ইনভেস্ট করার আগে কিন্তু আপনাদের ভাবতে হবে। 2025-এর এটা একটা জেনারেল প্রেডিকশন সব রাশির জন্য এবং আপনাদের জন্য, যে 2025-এ নতুন কোনো স্কিম আসতে পারে, যে স্কিমে টাকা বিনিয়োগ করলে কিন্তু টাকা চলে যাওয়ার চান্স কিন্তু থাকছে। আর আপনাদের এমনি 2nd হাউসে রাহু থাকবে, তাই এই সমস্ত জায়গায় কিন্তু ইনভেস্ট করতে ইচ্ছাও করবে। তাই বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করতে হবে। রাহু 2nd হাউসে যেমন ফাটকা ইনকাম দেয়, তেমনি আবার টাকা নিয়েও নেয়। তো যদি আপনি রাহুকে পজিটিভ ওয়েতে ইউজ করেন, তাহলে কিন্তু যে ফাটকা ইনকামটা হবে সেটা ধরে রাখতে পারবেন। যদি ইউজ না করেন তাহলে কিন্তু টাকা আপনাদের বেরিয়ে যাবে, খরচের পরিমাণ অত্যধিক বাড়বে এই সময়। 2025-এ কিন্তু খুব ভালো মতন চান্স আছে আপনারা পেটের প্রবলেমে ভুগবেন। জাঙ্ক ফুড, যে সমস্ত খাবারগুলো শরীরের জন্য ঠিক নয়, সেই সমস্ত খাবারের প্রতি আপনাদের একটা ইন্টারেস্ট বেশি পরিমাণে গ্রো করবে এই সময়। ছোটোখাটো বিপদ কিন্তু এই সময় হতে পারে, অর্থাৎ ছোটোখাটো পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এই সমস্ত কিন্তু 2025-এ আপনাদের জন্য দেখাচ্ছে। যারা এডুকেশন নিয়ে জানতে চাইছেন তাদেরকে বলবো যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস কিন্তু পড়াশোনার দিকটা খুব একটা ভালো যাবে না। সত্যি কথা বলতে 2025-এর প্রথম 4 মাস পড়াশোনাতে কিন্তু একটু বাধা বিপত্তি আসবে, অর্থাৎ পড়াশোনা করতে ইচ্ছা করবে না। কিন্তু জুন মাস থেকে কিন্তু চান্স আছে যে আপনারা ভালোভাবে পড়াশোনা জায়গাটা নিয়ে যেতে পারবেন। যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করেন তাহলে হায়ার এডুকেশনের চান্স কিন্তু খুব ভালো মতন দেখাচ্ছে। উচ্চ বিদ্যার জন্য যদি এমন ভালো কোনো ইউনিভার্সিটিতে আপনারা যেতে চান, সেই চান্সও ভালো আছে। উচ্চ বিদ্যার জন্য বিদেশ যেতে চাইলে সেই কানেকশন কিন্তু ভালোভাবে দেখাচ্ছে। আপনারা যদি চাকরি বাকরির জন্য বিদেশ যেতে চান, পড়াশোনার জন্য বিদেশ যেতে চান, সেই যোগাযোগ কিন্তু ভালোভাবে দেখাচ্ছে। তবে একটা জিনিস বলি যে কিছু কিছু মকর রাশির এটা হবে যে পড়াশোনা কিন্তু ছেড়ে দিতেও ইচ্ছা করবে, অর্থাৎ মনে হবে আর ভালো লাগছে না, সেই জিনিসটাও কিন্তু এই সময় হবে। তাই সেইটাকে কিন্তু আপনাদের একটু পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে। কিছু কিছু মকর রাশির কিন্তু স্পিরিচুয়ালিটির ওপর ইন্টারেস্ট গ্রো করবে, অর্থাৎ অকাল্ট সায়েন্স, এই যে হিডেন যে সমস্ত বিদ্যাগুলো আছে, ম্যাজিক হতে পারে, সেটা তন্ত্র হতে পারে, বা 8th হাউস রিলেটেড যে সমস্ত বিদ্যাগুলো হয়, যেগুলো হিডেন, যেগুলো সবার সামনে প্রকাশ করা যায় না, বা যে সমস্ত বিদ্যাগুলো আমরা খুব ইজিলি বা সবাই গ্রহণ করে না, যে সমস্ত বিদ্যাগুলো, সেই সমস্ত বিদ্যার ওপর কিন্তু কিছু কিছু মকর রাশির ইন্টারেস্ট গ্রো করবেই। আপনাদের এই সময় আধ্যাত্মিক চেতনা আরও বেশি পরিমাণে জাগতে পারে, অর্থাৎ ঈশ্বরের প্রতি আপনাদের টান আরও বাড়তে পারে, ঈশ্বরের ভজনা করা, এই সমস্তগুলো কিন্তু 2025-এ আপনাদের বাড়তে দেখতে পাওয়া যাবে। 2025-এর মে মাসে জুপিটার কিন্তু বৃষ রাশি, অর্থাৎ আপনাদের 5th হাউস ছেড়ে 6th হাউসে প্রবেশ করবে, মিথুন রাশির ঘরে। সেখান থেকে তার 5th দৃষ্টি পড়ছে আপনাদের 10th হাউসে। যখন আপনাদের 10th হাউসে মে মাস থেকে
জুপিটারের দৃষ্টি পড়বে, সেইখানে কিন্তু কাজের স্টেবিলিটি বাড়বে, কাজে উন্নতি হবে। তবে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু কাজে ট্রাভেল করতে হতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরতে হতে পারে, বিদেশও যেতে হতে পারে। যাদের জবে এরকম কানেকশন আছে, যাদের বিদেশ যেতে হতে পারে, তাদের তো হবেই। কিন্তু যদি আপনি এমন কোনো জব করেন যেটা অফিসে বসে কোনো জায়গায় বেরোতেই হয় না, সেক্ষেত্রে তো আর সেই জিনিসটা হবে না। তবে যাদের কাজে বাইরে বেরোতে হয়, তাদের কিন্তু যে পরিমাণে আগে বেরোতে হতো তার থেকে বেশি পরিমাণে কিন্তু এই সময় আপনাদেরকে বাইরে ট্রাভেল করতে হবে। যদি আপনি ব্যবসায়ী হন, আপনার জন্য কীরকম থাকবে? 2025 সালে ব্যবসায় উন্নতি থাকছে, তবে সেকেন্ড হাউসে রাহু আছে, সেই জন্য আপনি এটা বারবার বলছি যে ইনভেস্ট করার আগে কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। ঘটনাটা কীরকম ঘটবে? আপনাদের প্রথম দিকে বেশ একটু লাভ হবে, তারপরে আপনাদের মধ্যে একটা মায়া বা ইলিউশন তৈরি হবে যে যদি একটু বেশি ইনভেস্ট করি তাহলে বেশি লাভ হবে। ওই যে বেশি ইনভেস্টটা করবেন, সেটাকে যদি বুঝে শুনে ঠিক মতন ইনভেস্ট না করেন, তাহলে সেটা কিন্তু লসের দিকে যাবে। এবং কিভাবে ঘটবে সেই সম্পূর্ণটাই বলে দেওয়া হলো। বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করতে হবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, সেখান থেকে ফাটকা ইনকামের চান্স দেখাচ্ছে। তবে সেইখানেও অতিরিক্ত কিন্তু লোভ করা যাবে না, শর্টকাট অবলম্বন এই সময় করবেন না। পার্টনারশিপে যদি আপনি ব্যবসা করেন, তাহলে পার্টনারকে অতিরিক্ত ট্রাস্ট করে বিজনেসের সমস্ত কিছু তার ওপরে ছেড়ে দিয়ে সেটা কিন্তু চলবে না। আপনাদেরকে নিজেদের ব্যবসা নিজেদেরকে একটু বুঝে নিতে হবে, কারণ 2025-এ কিন্তু খুব বেশি পরিমাণে চান্স থাকবে একে অপরকে চিট করার। 2025-এ মোটামুটি আপনাদের সাথে কি ঘটতে পারে সেই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমি দিলাম। আমি আশা করব এবং ভগবানের কাছে প্রে করব যে প্রত্যেকটি মানুষের যেন 2025 সাল খুব ভালো কাটে। এটা একটি জেনারেল প্রেডিকশন ছিল, অর্থাৎ গ্যালাক্সিতে যে গোচর হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রেডিকশনটা ছিল। আপনাকে পার্সোনাল কোনো কিছু জানতে হলে কিন্তু পার্সোনাল চার্ট দেখতে হবে। যদি মনে করেন আমার সাথে কনসাল্ট করবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।